আজকে আমরা পাঠ ৬ এর ৩ দাগ থেকে শুরু করব। শব্দ সাজিয়ে বাক্য লিখি। ক নম্বরে রয়েছে নাম জাতীয় বাংলাদেশের পাখির দোয়েল। এটাকে সাজিয়ে লিখলে হবে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। খতে রয়েছে দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল। এটাকে সাজিয়ে লিখলে হবে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গতে রয়েছে দোয়েল হয় পাখি ছোট আকারের। এটাকে সাজিয়ে লিখলে হবে দোয়েল পাখি হয় ছোট আকারের। ঘ দাগে রয়েছে উপকার আমাদের পাখি অনেক করে। এটাকে সাজিয়ে লিখলে পাই আমরা পাখি আমাদের অনেক উপকার করে। উম দাগে রয়েছে বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি। সাজিয়ে লিখলে পাই পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। চ দাগে রয়েছে গান শুনে জুড়ায় কান পাখির। এটাকে সাজিয়ে লিখলে পাই পাখির গান শুনে জুড়ায় কান। এরপরে আমরা ৪ দাগে দেখতে পাচ্ছি বিপরীত শব্দ। প্রদত্ত শব্দগুলোকে আমরা বিপরীত শব্দে পরিণত করব। প্রথমে রয়েছে পছন্দ। পছন্দের বিপরীত শব্দ অপছন্দ। সুন্দরের বিপরীত কুৎসিত। প্রিয়র বিপরীত অপ্রিয়। খুশির বিপরীত দুঃখ। হালকার বিপরীত ভারী। রাতের বিপরীত দিন। দূরের বিপরীত কাছে। এরপরে আমরা ৫ দাগে দেখতে পাচ্ছি কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। প্রথমে রয়েছে দোয়েল, গাছ, বক, শালিক। এখানে দেখতে হবে যে দোয়েল, বক, শালিক একই প্রজাতির, অর্থাৎ এরা। এরপরে ৫ দাগে রয়েছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। অর্থাৎ যেগুলোর মিল থাকবে এবং বাকি যেগুলোর সাথে মিল থাকবে না সেটাই লিখতে হবে। প্রথমে রয়েছে দোয়েল, গাছ, বক, শালিক। এখানে লক্ষ্য করতে হবে যে দোয়েল, বক, শালিক তিনটি পাখি এবং গাছ ভিন্ন, এটা একটি উদ্ভিদ, সেজন্য গাছ আলাদা করে লিখতে হবে। দ্বিতীয়ত রয়েছে লেজ, পাখা, মাথা, পাতা। এখানে লক্ষ্য করতে হবে লেজ, পাখা, মাথা এটা একটি পাখির উদাহরণ। ভিন্ন রয়েছে পাতা, তাই আমরা পাতাটাকে আলাদা লিখব। এরপর রয়েছে ডানা, ফল, মূল, ফুল। এখানে লক্ষ্য করতে হবে যে ফল, মূল, ফুল একই উদ্ভিদের অংশ, এখানে ভিন্ন ডানা। এরপরে রয়েছে সাদা, ধূসর, পাখি, কালো। এখানে লক্ষ্য করতে হবে যে তিনটি রঙের কথা বলা হয়েছে, সাদা, ধূসর, কালো। পাখি এখানে ভিন্ন। এরপরে রয়েছে নদী, জলাশয়, পাহাড়, পুকুর। এখানে দেখতে হবে যে নদী, জলাশয়, পুকুর একই রকমের, তাই এখানে পাহাড় আলাদা। এরপর রয়েছে এপ্রিল, জুলাই, মে, সানা। এখানে তিনটি মাসের নাম বলা হয়েছে, সানা এখানে অভিন্ন। এরপরে রয়েছে এপ্রিল, জুলাই, মে, ছানা। এখানে দেখতে হবে যে তিনটি মাসের কথা বলা হয়েছে, এপ্রিল, জুলাই, মে। ছানা এখানে ভিন্ন। লাস্টে রয়েছে পাখি, প্রজাতি, মাকড়সা, তেলাপোকা। এখানে পাখি, প্রজাতি, তেলাপোকা একই প্রজাতির, মাকড়সা আলাদা। এরপরে ৬ দাগে বলা হয়েছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এই সবগুলোর প্রশ্নের উত্তর আমরা আলাদা লিখে দেখাবো। ৬ নংয়ের প্রথম প্রশ্নটি রয়েছে দোয়েল পাখি কোথায় দেখা যায়। উত্তর হবে দোয়েল পাখি সাধারণত মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। খ নম্বর, খতে রয়েছে দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে। উত্তর হবে দোয়েল পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেতে ফসলের ক্ষেতে আসে। গতে রয়েছে দোয়েল পাখি কখন বাসা বানায়। উত্তর হবে দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়, কারণ এ সময় স্ত্রী দোয়েল ডিম পাড়ে। ঘতে রয়েছে দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে। উত্তর হবে দোয়েল খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়, এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। এরপরে রয়েছে উমদাক, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে। উত্তর হবে পাখি দিনে দিনে কমে যাওয়ার কারণ হলো আবাসস্থল ধ্বংস, পরিবেশ দূষণ এবং খাবারের অভাব, যা পাখিগুলোকে খাদ্যের উৎস ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত করছে। চ দাগে রয়েছে পাখির জন্য আমরা কি করতে পারি। পাখিদের হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা, খাবারের ও পানির ব্যবস্থা করা, শিকারী প্রাণী থেকে সুরক্ষা দেওয়া এবং অতিথি পাখির প্রতি সদয় থাকতে হবে।
এখানে আমি তীর চিহ্ন দিয়ে শব্দ মিলকরণ দেখিয়ে দিয়েছি। প্রথমে গাছ, দ্বিতীয়তে সবুজ, এরপর লতা, পতাকা, শালিক, পাখি, ছাতা, সবার, দোয়েল, কাল, কান, করে, বর্ণ, ছানা, ছবি, গায়েব। এভাবে সুন্দর করে শব্দ সাজিয়ে এক একটি শব্দ বানাতে হবে। এরপরে ৮ দাগে রয়েছে একটি পাখি নিয়ে রচনা লিখি। উপরে যে কয়টা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর রচনার মধ্যে থাকতে হবে। আমাদের জাতীয় পাখি দোয়েল। দোয়েল আমাদের জাতীয় পাখির নাম। আমি একে আমার বাড়ির পাশের বাগানে গাছের ডালে এবং ঝোপঝাড়ে ঘুরে বেড়াতে দেখেছি। এর শরীরের উপরিভাগ কালো এবং পেটের দিকটা সাদা। দোয়েল খুব মিষ্টি করে শীষ দেয়। এরা ভোরে ও সন্ধ্যায় গান গায়। এরা সাধারণত জনবসতির কাছাকাছি গাছের কোটরে, দেয়ালের ফোকরে বা ঝোপঝাড়ে বাসা বানায়। দোয়েল প্রধানত ছোট ছোট পোকামাকড়, ফড়িং এবং কেঁচো খেয়ে বেঁচে থাকে। এ পর্যন্তই আমাদের পড়া শেষ।